নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং টেকনোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো বাস্তুতে আপনার যে সুখ শান্তি কেড়ে নিচ্ছে তার মূল কয়েকটি কারণ। কেন আপনার বাড়িতে একের পর এক অসুখ বিসুখে আপনারা ভুগছেন? আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কেন ভালো না? কেন আপনার অর্থ নাশ হচ্ছে? আজ এই 10টি উপায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে সবার শেষে যে উপায়টি আপনাদের জানাবো সেটা আপনার জীবন শুধু নয়, আপনাদের মতো বহু ব্যক্তির জীবন পরিবর্তন আনতে পারে বলে আমি মনে করি। কারণ আমি অনেককে এই বিষয় দিয়ে দেখেছি, তাদের অনেক পরিবর্তন এসেছে। তাই অবশ্যই আপনারা জানেন যে আমি শুধু বাস্তুবিদ হিসেবে নয়, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের বিষয়ও আপনাদের সামনে তুলে ধরি। আপনার জীবনচক্রে কি রয়েছে, কি করা উচিত, কি করলে ভালো হতে পারে, আপনার বাস্তুর কি সমস্যা রয়েছে, সমস্ত সমাধান আমি করে থাকি। বা সেখান থেকে কি করে ফিরে আসতে হবে তার কাজ আমি করে থাকি, অবশ্যই আপনারা জেনে গেছেন। পাশাপাশি আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা বা চিন্তাধারা যে আমি একটা সুন্দর বাড়ি বানাবো, সে সুন্দর বাড়ি বানাতে গিয়ে আপনি লাখ লাখ টাকা খরচা করছেন, কিন্তু একটা জিনিস আপনারা ভুলে যান বা ভুলে যাচ্ছেন, এই লাখ লাখ টাকা যেখানে আপনি খরচা করছেন সেখানে কিন্তু এই বাস্তুশাস্ত্রকে পুরোপুরি না মেনে করছেন। বা বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞ যাকে নিয়ে এসছেন, যিনি বাস্তু সম্বন্ধে কিছু জানে বলে মনে করছেন, তিনি আপনাকে ডুবিয়ে দিচ্ছে। কারণ এই বাস্তুশাস্ত্র হিসেবে তার সেই জ্ঞান এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আপনার জীবনের দিনের পর দিন আপনি দেখতে পাচ্ছেন অর্থ নাশ হচ্ছে, একের পর এক অসুখে ভুগছেন। আপনি হতে পারেন, আপনার পরিজন হতে পারে, আপনি নানা মামলায় মোকদ্দমায় জড়িয়ে পড়ছেন, আপনি না চাইতেও অসম্মানিত হচ্ছেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না, আপনার বাড়িতে যে শিশুরা রয়েছে তারা পড়াশোনার পরপর যেন ডিলেমে হচ্ছে, তাদের জীবনের অনেক কিছু হারিয়ে যাচ্ছে, তারা পড়াশোনা ভালো করছে না, দিন দিন তারা যেন অবাধ্য হয়ে উঠছে, আপনার কথাবার্তা মানছে না। তাই আজ আপনাদের যে বিষয় তুলে ধরার চেষ্টা করছি তা হচ্ছে আপনার বাড়িতে আপনি প্রাথমিকভাবে কি কি জিনিসকে রাখবেন না বা কি কি জিনিস আপনি মেনটেন করার চেষ্টা করবেন। এগুলো প্রাথমিকভাবে আপনি মানতে পারলে আপনার জীবনে অনেক উপকার বা আপনি অনেক লাভবান হতে পারেন বলে আমার ধারণা আপাতত। তবে সবার শেষে যে বিষয়টি আপনাদের জানাবো সেটা অতি অবশ্য আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন। তাই 2 মিনিট মনোযোগ সহকারে শুনুন, আপনি লাভবান হবেন। প্রথমত, আমরা কিন্তু বাড়ির সামনে কি রাখি না, আমরা যেখানেই যাই না কেন, পায়ে আমাদের জুতো চটি যাই থাক না কেন, এসে আমরা খুলে দিই বাড়ির সামনে। আমি অনেক ভিডিওতে বলেছি, আজও বলছি, এই জিনিসগুলো করবেন না, এটা থেকে বিরত থাকুন। আবার অনেকে বাড়ির মধ্যে জুতো রেখেছেন, জুতো রাখার জন্য যে র্যাকটা আপনি বানিয়েছেন সেটাকে এমন ভাবে রাখার চেষ্টা করুন যেন হঠাৎ কারোর নজরে না পড়ে। তাই প্রথমত ছড়িয়ে ছিটিয়ে জুতো রাখবেন না। জুতো রাখলে একটা কোনো জায়গায় আপনি নির্দিষ্ট ভাবে রাখার চেষ্টা করুন এবং সেটাকে ঢেকে রাখার চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে আপনার বাড়িতে যে পাপোশ থাকছে, এখন প্রত্যেকের বাড়িতে পাপোশ থাকে, তাই পাপোশের কালার নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে। প্রথমত, একেবারে কালো বা একেবারে লাল পাপোশ আপনি ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, আপনার বাড়ি যদি দক্ষিণমুখী হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সামনে লাল রঙের পাপোশ রাখবেন না। আবার যদি আপনার বাড়ি উত্তরমুখী হয় সেক্ষেত্রে আপনি ব্লু কালারের পাপোশ রাখবেন না। আপনার বাড়ি যদি পূর্বমুখী হয় সেক্ষেত্রে আপনি হলুদ কালারের পাপোশ রাখবেন না। আবার যদি পশ্চিমমুখী বাড়ি হয় সেক্ষেত্রে আপনি গ্রিন কালারের পাপোশ রাখবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমি কোন কালারের পাপোশ রাখবো? আমি কি তাহলে পূর্বমুখী বাড়িতে লাল পাপোশ রাখতে পারেন? তবে আমি সবসময়ের জন্য বলবো যে আপনি হালকা কালারের পাপোশ ব্যবহার করুন। আবার এখন নতুন নারকেলের ছোকরা দিয়ে পাপোশ বেরিয়েছে, এটাকে কিন্তু পূর্ব দিকে না রাখা ভালো, অর্থাৎ এই জিনিসটাকে পূর্ব দিকে রাখবেন না, তাহলে আপনার জীবনের সমস্যা আসতে পারে। দেখুন, হয়তো মনে হতে পারে এগুলো ছোট্ট ছোট্ট বিষয়,
কিন্তু এগুলোর অবদান যথেষ্ট রয়েছে বাস্তুশাস্ত্রে। এবারে আসবো আপনার বাড়ির পূর্ব দিকে কোন রকম লোহা জাতীয় জিনিস, এমনকি স্ট্যান্ড ফ্যান পর্যন্ত রাখবেন না। কারণ কি, স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে অনেকটা লোহা কিন্তু ধারণ করে বা অনেকটা লোহা দিয়ে মোড়া থাকে। যদিও ওর মধ্যে মেটাল থাকে, অর্থাৎ আরবিচারে যেটুকু মেটাল থাকে সেটা যৎ সামান্য, খুবই কম। কিন্তু স্ট্যান্ড ফ্যানটা অনেক বড়, যেখানে অনেক বেশি লোহা দিয়ে তাকে মোড়া থাকে। তাই পূর্ব দিকে লোহা জাতীয় জিনিস রাখবো না, এমনকি স্ট্যান্ড ফ্যানকেও রাখবো না। এবারে আসবো কি না আপনার বেডরুম। যেখানে আপনার বেডরুম রয়েছে তার ছাদের উপর, অর্থাৎ আপনি যেখানে বেডরুম করেছেন সেই বেডরুমের উপর যদি ছাদ ঢালাই থাকে এবং তার উপরে যদি জলের ট্যাঙ্কি থাকে বা জল ট্যাঙ্ক করে রাখেন, সেটাকে ওখানে না রাখার চেষ্টা করবেন। এটা করলে আপনার কি হতে পারে? এটা করলে আপনার জীবনে নানা সমস্যা আসতে পারে। দেখুন, প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করছি। আপনারা জানেন অন্যান্য ভিডিওতে এর বিস্তারিত বেশ কিছু তথ্য আমি দিয়ে রেখেছি। এবারে বেডরুমে আপনি যে আয়না ব্যবহার করেন বা আপনি বাড়ির যত্র কিন্তু আয়না ব্যবহার করছেন, যাকে দর্পণ বলেন, সেই আয়না কিন্তু সর্বত্র ব্যবহার করা যায় না। বিশেষ করে আপনি যখন বেডরুমে ব্যবহার করছেন, আপনি যে অ্যাঙ্গেলে আয়নাটাকে রেখেছেন সেই আয়নাতে আপনার বেডের প্রতিচ্ছবি যদি আসে তাহলে অবশ্যই অমঙ্গল। অর্থাৎ আপনার যে খাটের ছবি সেটা যেন আপনার আয়নাতে না আসে। পাশাপাশি আমরা দেখব যে আপনার বাড়িতে নর্থ ইস্ট, সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট, অর্থাৎ ঈশান কোণ, অগ্নিকোণ এবং নৈಋত্য কোণে কোনোভাবে যেন টয়লেট বাথরুম না থাকে। এই তিন জায়গায় বেসিক্যালি আপনি টয়লেট বা বাথরুম ব্যবহার করবেন না। যেসব ব্যক্তিরা দক্ষিণমুখী ঘর করেছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে দেখা গেছে দক্ষিণমুখী ঘরের প্রবণতা যথেষ্ট বেশি। আমি প্রচুর জায়গায় গিয়ে দেখেছি যে দক্ষিণের হাওয়া পাবো, গরমের সময় খুব আনন্দে থাকবো, কিন্তু দক্ষিণমুখী মেন দরজা আপনাদের অনেক বিপদ ডেকে আনতে পারে। আপনি বলতে পারেন, স্যার আমার দক্ষিণমুখী ঘর অনেক পুরনো বা আগে থেকে তার মেন গেট করা আছে, তাহলে আমি কি করব? কিচ্ছু করার নেই। তার উপায় অবশ্যই কিছু আছে, আপনি তো বন্ধ করতে পারবেন না, কিন্তু তার উপায় করতে হয়। দক্ষিণ মুখে সব জায়গায় আপনার মেইন দরজা করা যায় না। বারবার বলেছি, প্রতিটি দিকে 8খানা করে দরজা রয়েছে, তার মধ্যে মোটামুটি ভাবে 2 থেকে 3টি জায়গাকে শুভ দরজার ক্ষেত্রে বলা হয়েছে। অর্থাৎ দরজার ক্ষেত্রে সেই সব জায়গাগুলো শুভ বা মেইন দরজার ক্ষেত্রে শুভ বলে ধরা হয়, কিন্তু অন্যান্য যেসব জায়গাগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু আপনার জীবনে অনেক এফেক্ট আনতে পারে। তাই দক্ষিণমুখী যেসব ঘর রয়েছে সেসব ক্ষেত্রে বলবো দক্ষিণ দিকে মেইন দরজা না করার চেষ্টা করবেন, যদি আপনার দ্বারা সম্ভব হয়। আর যাদের করা আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের কিছু জিনিস ব্যবহার করা উচিত তার বিধান হিসেবে। এরপরে জানাবো যে বাড়িতে যেমন স্ট্যান্ড ফ্যান বললাম, সেরকম প্রায় প্রতি বাড়িতে এখন ইনভার্টার পাওয়া যাচ্ছে বা ইনভার্টার থাকছে। সেই ইনভার্টার আপনি যেখানেই রাখুন না কেন, উত্তর দিকে, বিশেষ করে একেবারে উত্তর দিশা যেখানে হচ্ছে সেখানে কিন্তু ইনভার্টার রাখবেন না। তাতেও কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে বাড়ির মালিকের তার চেস্টের সমস্যা বা বুকের সমস্যা বা হার্ট অ্যাটাক জনিত বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। তাই এক্ষেত্রে বলবো আপনি উত্তর দিশায়, অর্থাৎ প্রপারলি যেখানে উত্তর দিশা হচ্ছে সেখানে কিন্তু ইনভার্টার রাখবেন না। এবারে যে বিষয় আপনাদের জানাবো যে আপনি কি জিনিস রাখলে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে এবং আপনার জীবনের যে অশুভ যোগগুলো রয়েছে সেগুলো কিভাবে কাটতে পারে। দেখুন, ঘরোয়া ছোট্টখাট্ট বিষয়, কিন্তু আপনি যদি এটাকে মানতে পারেন তাহলে আমি বলছি আপনার জীবনে পরিবর্তন আসবে। আমরা প্রত্যেকে জানি নীল অপরাজিতাকে বা নীল অপরাজিত ফুলের গাছ। এই গাছকে যদি সম্ভব হয় আপনার বাড়ির
নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যাকে ঈশান কোণ বলা হচ্ছে, প্রপারলি যেখানে ঈশান কোণ দাঁড়াচ্ছে সেখানে যদি এই গাছকে আপনি লাগাতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে, বা আপনি অনেক কুসংস্পর্শে থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার বাড়ির নর্থ ইস্টে যে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে তা এই নীল অপরাজিতা ফুলের সঙ্গে মিশ্রিত হয়ে এখানে যে পজিটিভ পাওয়ার তৈরি করে তা আপনার বাড়ির অনেক নেগেটিভ পাওয়ারকে ধ্বংস করতে এই একটা জিনিস যথেষ্ট। একে ব্রেন টনিক বলা হয়। এই ফুলকে ভগবান শিব এবং শ্রীহরি বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মানা হয়। এর মূল থেকেও অনেক ঔষধ তৈরি হয়। এই গাছ যদি আপনার নর্থ ইস্টে লাগানো থাকে তাহলে আপনাদের বাড়ির প্রত্যেকে ব্রেন ডেভেলপ করে, অর্থাৎ আপনাদের স্মৃতিশক্তি অনেক বেশি বৃদ্ধি করতে সাহায্য করবে এই ফুল গাছ। তাই আমি বলবো আপনি আপনার বাড়ি যদি সম্ভব হয় নর্থ ইস্টে একটা নীল অপরাজিতাকে লাগিয়ে দেখুন, আপনার জীবনে পরিবর্তন আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পাশাপাশি আপনাদের আবারও বলবো, আপনার বাড়ির যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি প্রাইভেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আবারও বলবো, যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা নতুন তাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরঙ্গ বলী।